হেই হ্যালো ওয়েলকাম গাইজ টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। ওয়েবসাইটে আছি অ্যাথেনা নেটওয়ার্কের এবং অ্যাথেনা নেটওয়ার্কের একটা নতুন ক্যাম্পেইন এখানে চলছে এবং এই ক্যাম্পেইন থেকে আপনি হিউজ পরিমাণ ইউএসডিটি আর্ন করতে পারবেন। সেটা $10 হতে পারে, $100 হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। সম্পূর্ণ প্রসেস নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি আর্নিংটা শুরু করবেন, কিভাবে আপনি উইথড্র করবেন এবং এই ক্ষেত্রে আপনাকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে। ভিডিওটা লম্বা হতে পারে, সুতরাং স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো এই যে অ্যাথেনা নেটওয়ার্কের আজকের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মূলে থাকবে হচ্ছে টেলিগ্রাম। আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে ক্লিক করে জাস্ট আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন এবং দেখে নেবেন কী কী বিষয়বস্তু আছে। আর প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন চলে যাই অ্যাপসে। আপনি যখন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসবেন তখন আপনি সরাসরি টেলিগ্রামে আসবেন এবং আসার পরে আপনার সামনে ঠিক অ্যাথেনা নেটওয়ার্কের এই বটটা ওপেন হবে এবং আজকের যে ক্যাম্পেইন, এই সম্পূর্ণ ক্যাম্পেইনটি হচ্ছে বট নির্ভর এবং এইখানে আপনি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পর আপনার সামনে এরকম লঞ্চ অ্যাপের অপশন আসবে। আপনি লঞ্চ অ্যাপ করে দিবেন। করে দেওয়ার পর আপনার ইন্টারফেস আসবে ঠিক এরকম হোমে। এরপর আপনি ব্যাক যাবেন। ব্যাক গিয়ে আপনার কী কাজ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি এই যে এতটুকু প্রসেস করলেন, এই প্রসেসের জন্য আপনি পাচ্ছেন 3 লাখ জেমস এবং এটা শুধুমাত্র বটে জয়েন করার জন্য পাচ্ছেন 3 লাখ জেমস এবং এই ক্যাম্পেইনে আপনাকে জাস্ট রেফার করতে হবে। তো রেফার করার ক্ষেত্রে থাকে অনেকগুলো ক্যাম্পেইনে অনেক কিছু করতে হয়, দেন যে রেফার অ্যাড হয়। এইখানে কিন্তু তেমন কিছু নেই। আপনি করবেন কি, এইখান থেকে এই যে মেনুতে যাবেন, ওকে সরি আমি একটু উপরে যাচ্ছি। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন এই অপশনটাতে তখন দেখতে পাচ্ছেন ইনভাইট লিঙ্ক আছে। আপনি ইনভাইট লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ইওর ইনভাইটেশন লিঙ্ক আছে এখানে। আপনি এই ইনভাইটেশন লিঙ্কটাকে কপি করবেন। কপি করে তারপর আপনি শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। আপনি চেষ্টা করবেন 20, 25, 50টা রেফারেল এখানে জেনারেট করার জন্য, কজ আপনাকে খরচটা উঠাতে হবে। আমি পরবর্তীতে ক্যালকুলেট করে দিচ্ছি আপনাকে যে কত পরিমাণ খরচ আপনার এখানে করতে হবে এবং এইখানে যে লিঙ্কটা আপনি কপি করে সেন্ড করছেন, আপনার রেফারেলে জয়েন হতে হলে তাদের কি কি কাজ করতে হবে। তারা জাস্ট আপনার লিঙ্কটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে লঞ্চ অ্যাপটা আছে, এই লঞ্চ অ্যাপে একটা ক্লিক করবে। এতটুকু করার সাথে সাথে কিন্তু তাদের এখানে জয়েন হয়ে যাবে এবং আপনি তাদের কাছ থেকে 1,20,000 জেমস পাচ্ছেন। প্রতি রেফারের বিনিময়ে আপনি 1,20,000 করে জেমস পাচ্ছেন। এখন এই 1,20,000 করে যে জেমস আপনি পাচ্ছেন, কেন আপনাকে 20-25টা রেফারেল করতে হবে সেটা আপনাকে বলি। আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ওয়ালেটে যাবেন। যাওয়ার পরে যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন আপনার সামনে এই অপশনটা আসবে না। আপনাকে বলবে যে আপনাকে কেওয়াইসি করতে হবে কিংবা আপনাকে প্যাকেজ বাই করতে হবে। এখন প্যাকেজ বাই আপনাকে করতেই হবে এখানে, যদি আপনি এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতে চান, এই প্ল্যাটফর্মটা নিয়ে আর্নিং করতে চান। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন আপনি এই প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে এখান থেকে আর্নিংটাকে উইথড্র করবেন সেটা বলে দিই। আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অপশন আছে। আপনি প্রিমিয়াম অপশনে একটা ক্লিক করবেন। এখন এইখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন, ডায়মন্ড। এই 4টা অপশনে যে কোনো একটা প্যাক আপনাকে বাই করতে হবে এবং আমরা যেহেতু কম আর্নিং করার কথা বলছি, আমরা কমটা দিয়েই বাই করার চেষ্টা করব এবং আমার এখানে অলরেডি কিন্তু বাই করা আছে, যার জন্য এখানে $4 শো করছে। ওকে, এবং এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনাকেও $4 দিয়ে ব্রোঞ্জটাকে বাই করতে হবে যদি আপনি এই ক্যাম্পেইন থেকে আর্নিং জেনারেট করতে চান, যদি আপনি এখান থেকে উইথড্র করতে চান। আপনার ব্যালেন্সগুলো আপনার ওয়ালেটে যোগ হবে আপনি যদি বাই করেন আর না করেন, কিন্তু সেটা আপনি উইথড্র করতে পারবেন না, বর্তমানে কনভার্ট করতে পারবেন না। এখন এই ব্রোঞ্জের প্যাকটা আপনি কিভাবে বাই করবেন সেটা আপনাদেরকে বলি। ব্রোঞ্জের প্যাক বাই করার জন্য আপনি মেবি পিসিতে পারবেন না, আপনাকে মোবাইল দিয়েই করতে হবে এবং মোবাইলে একটা মেটামাস্ক আপনি ইনস্টল করে রাখবেন যেখানে মিনিমাম আপনার $4 একটা ব্যালেন্স আছে এবং সেটা ইউএসডিটি হতে হবে বিএসসি চেইনে, অর্থাৎ বাইন্যান্স চেইনে আপনাকে ইউএসডিটি রাখতে হবে মিনিমাম $4। দেন আপনি এখান থেকে আসবেন নিচে। নিচে আসার পর বাই ব্রোঞ্জ প্যাক একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি মেটামাস্কে একটা ক্লিক করবেন। এরপর আপনাকে মেটামাস্কে নিয়ে যাবে। আপনি এখান থেকে মেটামাস্কটাকে ওপেন করবেন। তারপর যখন আপনি ডিসকভারিতে আসবেন আপনি আপনার কানেক্টেড ওয়ালেটটা দেখতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট আমার কানেক্ট হয়েছে এবং এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে হাউ টু পারচেজ লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোঞ্জ প্যাকেজ আছে। আপনি এই ব্রোঞ্জ প্যাকেজ, এটা এইভাবেই থাকবে, শুধু দেখবেন যে এটা ব্রোঞ্জ প্যাকেজ আছে কিনা এবং এটা সিঙ্গেল আছে কিনা। দেওয়ার পর আপনি এখানে আপনার মেইলটা দিবেন। মেইলটা দেওয়ার পর বাই প্রিমিয়ামে ক্লিক করবেন। আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেন আপনি বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে যাবে, যে ওয়ালেটের সাথে আপনি কানেক্ট আছেন। এইখান থেকে আপনি জাস্ট অ্যাপ্রুভ করবেন, নেক্সট চাপবেন আগে, তারপরে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে কিছুক্ষণের মধ্যে
ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে আপনার এই ট্রানজ্যাকশনটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে হয়তো বা প্রাথমিক অবস্থায় আপনাকে এইরকম একটা মেসেজ দেখাবে যে দ্য ইউএসডি ব্যালেন্স ইজ সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য পারচেস। আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার ওই মেসেজটা আসলে আপনি যদি অ্যাপ্রুভ করে থাকেন, এই মেসেজটা আসার সাথে সাথে বোঝা গেল যে আপনার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ফেরত যাবেন। যাওয়ার পরে এটাকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পারবেন যে এখানে একটা টিক মার্ক চলে এসেছে। এই গেল প্রাথমিক স্টেজ, যে পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টটাকে ব্যবহারের উপযোগী করলেন, যে এইখান থেকে আপনি যা আর্নিং করবেন সেটাকে আপনি উইথড্র করতে পারবেন। তো এইবার আসেন উইথড্রটা আপনি কোথায় করবেন, কিভাবে করবেন এবং কিভাবে সেল দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি ওয়ালেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কাছে 25,60,000 জেমস আছে। আমি অলরেডি এর আগে একবার উইথড্র করেছি এবং আমার যে অ্যাকাউন্টটা আছে P2P-র, আপনাকে অবশ্যই একটা P2P অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি পরে দেখাচ্ছি P2P অ্যাকাউন্টটা, আগে মোবাইলের কাজটা শেষ করি। আমি এই জেমসটাকে উইথড্র করব। তো এখন এই জেমসটাকে আমরা উইথড্র করে দেখানোর চেষ্টা করব। যেহেতু 25,60,000 জেমস আছে, এখন আমরা এটাকে উইথড্র করব কিভাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এই যে সেন্ড বাটন আছে, আপনি সেন্ড বাটন যখন ক্লিক করবেন আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে এবং এই অপশন থেকে আপনাকে 4 নাম্বার অপশনটা চুজ করতে হবে। তবে তার আগে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সেট করে নেবেন। কিভাবে সেট করবেন? আপনি এইখান থেকে যাবেন হোমে। হোমে গিয়ে এই যে এখানে যে আইকনটা আছে, ম্যান আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে ইমেলটা বসাতে হবে। ইমেলটা বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার ওইখানে একটা ওটিপি যাবে ওই মেইলে, আপনি ওই মেইলটা বসিয়ে এখানে কনফার্ম করবেন, আপডেট করে দেবেন। আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। এতটুকু পর্যন্ত আপনার এই মোবাইলের যে ওয়ালেট আছে এটা রেডি হয়ে গেল। এরপর যখন আমরা সেন্ডে ক্লিক করছি, সেন্ডে ক্লিক করার পর আমরা যখন ক্লিক করব ডিপোজিট টু অ্যাথনে P2P, এখানে যখন ক্লিক করছি তখন এখানে জেমের অপশনটা চলে এসেছে এবং আমার কাছে 26,40,000 জেম আছে। আমি এটাকে ম্যাক্সে চাপলাম। চাপার পরে এখানে অ্যাথনার যে P2P অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপনাকে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে ব্রাউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। আপনি কি একই ইমেল দিয়েই সেখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অন্য কোনো ইমেল হলে কিন্তু হবে না। একই সেম ইমেল, যেই ইমেলটা আপনি বটে ব্যবহার করেছেন সেম ইমেল দিয়ে সেখানে আপনাকে একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার করতে হবে। মেলটা সেম থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন এইখান থেকে আমরা কি করব, এই মেইলে একটা ওটিপি আমাদেরকে পাঠাবে, আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। অ্যান্ড দেন আমরা করব সেন্ড। এখানে আমাদেরকে এই মেইলে পাঠানো হবে এবং কিছু পরিমাণ ফি এখান থেকে কেটে নেওয়া হবে। কনফার্মে চাপলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে টোকেন সাকসেসফুলি কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন যদি আমরা একটু ব্যাক করে যাই, ব্যাক করে গেলে আমার কাছে আর জেমের কোনো ব্যালেন্স নেই। এখন এই জেমের ব্যালেন্সটা কোথায় গেল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আপনি P2P-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে থাকা দ্বিতীয় লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এই ইন্টারফেসে আসার পর আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ ইন আছে। আপনি রেজিস্টার একটা ক্লিক করবেন। ওকে, দেন এই রেজিস্টার অপশনে আপনি সেম ইমেলটা বসাবেন যে ইমেলটা আপনি বটে ব্যবহার করেছেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে আরেকবার পাসওয়ার্ডটা দেওয়ার পর কান্ট্রিটা চুজ করবেন। কান্ট্রিটা চুজ করার পর এটাকে চেক করবেন, এটাকে চেক করে রেজিস্টার একটা ক্লিক করবেন। আপনার রেজিস্টার এখানে কমপ্লিট হয়ে গেল। মেইলে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা বসিয়ে আপনি জাস্ট এটাকে কনফার্ম করবেন অ্যান্ড লগ ইন করে চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। এরপরের কাজটা হচ্ছে অটোমেটিক, আপনি যখন উইথড্র দিলেন বট থেকে তখন সেটা কোথায় গেল সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এবং এইখানে যদি আমি একটা রিফ্রেশ বর্তমানে করি, তারপর আমি একটু ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বর্তমানে $15.07 কিন্তু আমার কাছে আছে, যার মধ্যে $13.27 হচ্ছে ইউএসডিটি এবং আমি একটু আগে যেই পরিমাণ অ্যামাউন্ট উইথড্র দিয়েছি জেমের সেটা হচ্ছে 25,63,106। কিছু পরিমাণ ফি কাটা হয়েছিল। এখন এই যে জেমটা আছে এই জেমটা আমি চাইলে সেলও করতে পারবো। এখন সেল করারও একটা শর্ত আছে এবং এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন কিনা সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, নাও এইখানে এই যে জেম আছে, বাই আছে, সেল আছে, আপনি এই জেমের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে সেলের উপর একটা ক্লিক করবেন। বর্তমানে 6 করে প্রাইস চলছে। প্রাইসটা উঠানামা করে কখন আপনি 7 পাবেন, 8 পাবেন, 9 পাবেন, 10ও পাবেন, অর্থাৎ যত উপরে যাবে তত বেশি লাভ। আপনি চাইলে এখানে হোল্ড করে বসে থাকতে পারেন। এখন যেহেতু আমার কাছে কিছু পরিমাণ ফান্ড আছে, কিন্তু এইখানে শর্ত হচ্ছে মিনিমাম আপনাকে $5 এখানে সুয়েপ করতে হবে, অর্থাৎ $5 সমপরিমাণ জেম আপনার কাছে থাকতে হবে। যদি আমি 6তে সেল করার চেষ্টা করি তাহলে আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে বর্তমানে 25,63,000 ব্যালেন্স আছে, যেটা কোনোভাবেই $5 সমপরিমাণ হবে না। আমি যদি অলে সিলেক্ট করি তাহলে সেটা হচ্ছে $1.38। টোটাল আপনাকে এখানে মিনিমাম যে লিমিট অর্ডার আছে সেটা $5 বেশি হতে হবে। $5 বেশি হলে আপনি এখানে সাথে সাথে সেল করে দিতে পারবেন এবং সেল করে আপনি এটাকে উইথড্র করতে পারবেন। উইথড্র এইখান থেকে উইথড্র করার বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কজ এটা সম্পূর্ণ ভেরিফাইড এবং যখন আপনি চাইবেন তখনই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর আমি বলবো যে আপনি 6 সেল করবেন না, একটু 7 সেল করার চেষ্টা করবেন বা আর একটু উপরে চেষ্টা করবেন, কজ 6 আপনি ভালো বিট পাবেন সেল করার জন্য। তো এটা হচ্ছে মোটামুটি
উইথড্র প্রসেস বট থেকে এবং কিভাবে আপনি সেল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি জিজ্ঞাসা করবেন, আমরা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে উইথড্র করার জন্য যদি আপনার এখানে ব্যালেন্স হয়ে থাকে তাহলে আপনি কখন কিভাবে উইথড্র করবেন, যেমন আমি যদি উইথড্রতে বর্তমানে একটা চাপ দেই তাহলে এইখানে মিনিমাম উইথড্র আপনাকে মেবি $10 মতো করতে হবে এবং আপনি ইউএসডিটি, এথ, লায়ন, অ্যাডা, পাই, জেম এগুলো উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে যদি আমি অলে সিলেক্ট করি তাহলে আমি বর্তমানে পাবো হচ্ছে $12.27 এবং এটা বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে যাবে এবং আপনাকে $1 ফি দিতে হবে। এখন এখানে কাজ করার আগে অবশ্যই আপনাকে হিসাব করে নিতে হবে যে কিভাবে আপনি এখান থেকে আর্নিংটাকে জেনারেট করবেন। কজ আপনি $4 এখানে খরচ করছেন ব্রোঞ্জ অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ আপনাকে $4 বেশি এখান থেকে উঠাতে হবে। মিনিমাম যদি $1 আপনার প্রফিট চান তাহলে আপনাকে মিনিমাম $6 আর্নিং জেনারেট করতে হবে। এই $6 আর্নিং আপনি ক্যালকুলেট করে তারপর এখানে কাজ করা শুরু করবেন। বিষয়টা যেন এমন না হয় ব্রোঞ্জ অ্যাক্টিভ করে আপনি বিভাগে পড়ে গেছেন, আপনার $4ও আপনি উঠাতে পারলেন না, আপনি রেফারেলও করতে পারলেন না, তখন কিন্তু আপনার ওই $4ও গচ্ছা যাবে। সো ক্যালকুলেট করে তারপর আপনি এখানে কাজ করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী সময় এবং লাইভ উইথড্র করে আপনাদেরকে দেখিয়ে দিব এথেনে নেটওয়ার্ক থেকে যে আমি কিভাবে কত অ্যামাউন্ট উইথড্র করলাম, সে সম্পর্কে বিস্তারিত একটা টিউটোরিয়াল থাকবে। আর দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।